ইতিহাস বইয়ের মধ্যে এটা কি রে? ইতিহাসের পাতায় লুকিয়ে রহস্য এলো সামনে। একটা খাম, তিনটে বন্ধু, কৌতূহল বাড়ে মনে। খুলবো নাকি খুলবো না, কিসের এত ভয়? আকাশ কেন বারণ করে, রহস্যটা কি হয়? খামের ভেতরে কি আছে, কার সেই অজানা চিঠি? সত্যিটা জানবে সবাই, নাকি বাড়বেই রহস্যটি? ভাই খেতে খেতে পড়তে নেই তোকে কতবার বলবো? ও তার মানে পড়তে পড়তে গেলে কোনো অসুবিধা নেই। আছে, অসুবিধা আছে। ও তার মানে শুধু আমি খেলেই অসুবিধা আছে, আর যখন তুই খাচ্ছিস তাই বলে জল খাবো না? ভাই জল ছাড়া বাঁচবো কিভাবে? তাহলে সেদিন তুই প্রিয়াকে মিথ্যা কথা বললি কেন? প্রিয়াকে আমি মিথ্যে বলতে যাবো কেন? না সেদিন তুই বললি না প্রিয়াকে, তুই ছাড়া বাঁচবো কিভাবে? আমি ভাবলাম হয়তো তুই সত্যি কথা বলছিস। দেখ, পার্সোনাল ব্যাপারে নাক গলাস না। এক্স্যাক্টলি, আমি তো তোকে এটাই বোঝাতে চাইছি। তোর বাপটা বেশ ভালো, তুই শালা একটা হারামি। তুই কি তার মানে বাবার সাথে আমার কোনো মিল নেই বলতে চাইছিস? হ্যাঁ, অনেকটা সেরকমই। দেখ না, তোর মুখটাই দেখ, তোর বাবার সাথে কোনো মিল আছে? এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই তোর ওরম করছিস কেন? তোদের কারো ইতিহাস বই থাকলে আমায় দে। আরে দেখছিস না একটা বায়োলজিক্যাল ডিসকাশন চলছে? ও সরি, তাহলে আমি বায়োলজিক্যাল ভাষায় বলি। মানে আরে তোদের বায়োলজিক্যাল ডিসকাশন চলছে না? তুই নর্মাল কথায় যখন তোরা বিরক্ত হচ্ছিস ভাবলাম বায়োলজিক্যাল ভাষায় বলি। ও তার মানে খাবার খাওয়ার সময় যদি কেউ কিছু নিতে আসে আমি তখনই উঠবো যখন সে নিউট্রিশন ভাষায় বলবে? এক্স্যাক্টলি, দেখবি তখন তুই আর বিরক্ত হবি না। এক সেকেন্ড, ভাষা বলতে মনে পড়লো, তোর মায়ের কি কিছু হয়েছে? কেন বলতো? আরে একদিন রাত্রে তোদের বাড়ি আমি চিনি আনতে গেছিলাম। কোন দিন বলতো? ওই কবে, মঙ্গলবার। সেদিন রাত্রে আমার বাবা সুন্দরবন গেছিল। দূর, তোর বাবা তো আমাদের বাড়িতে ছিল। আমার বাবা তোদের বাড়িতে ছিল? হ্যাঁ রে, কারণ আমি হোস্টেলে ছিলাম আর বাবার ডিউটিতে ছিল, তাই বাড়িতে কেউ নিয়ে যেন আমার বাবা তোর বাবাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। কারণ বুঝতেই পারছিস ছোটবেলাকার বন্ধু, তাই এতটুকু রিকোয়েস্টটা না রাখে। আচ্ছা তারপর তুই বল কি হলো? ওই তো প্রথমবার যখন আমি চাইলাম তখন দিল না, কিন্তু যখন দ্বিতীয়বার চাইলাম তখন দিয়ে দিল। তাহলে হয়তো প্রথমবার শুনতে পাইনি। না না, বললো বিরক্ত করিস না। আচ্ছা প্রথমবার তুই কি এমন বলেছিলি? প্রথমবার আমি নর্মাল ভাবেই চিনি চেয়েছিলাম। আর দ্বিতীয়বার গ্লুকোজের উৎস হিসেবে ব্যবহৃত সুক্রোজের অল্প পরিমাণ দেওয়া যাবে কিনা। অমনি দিয়ে দিল। হ্যাঁ, তখন আর কই কিছু বললো না, দিয়ে দিল। কিন্তু তুই যেটা বলেছিস ওটা তো বায়োলজিক্যাল ভাষা। হ্যাঁ, তাহলে হয়তো আমার মা আর সৌরভের। আমার ইতিহাস বইটা দে। এনে ইতিহাস বই, আমার বায়োলজি বইটা দে। হ্যাঁ, তোর বায়োলজিটা একটু জানা দরকার। এই তোর ইতিহাস বইয়ের মধ্যে এটা কি রে? ওটা তো একটা খাম। কি খাম? হ্যাঁ, খাম বলতে মনে পড়লো, তোদের বাড়িতে একটা খামের প্রয়োজন আছে। আমরা খাম নিয়ে কি করবো? না না, তোর জন্য না, এই খামটা খুলে দেখবো। আচ্ছা, পরের জিনিসে হাত দাও কি তোদের জেনেটিকের দোষ? সে তো রিয়াও অন্য কারোর মেয়ে ছিল। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এই তোর আমরা কোনো না। সৌরভ, না না না, পড়াশোনার বদলে বাঁদরামো হচ্ছে। না বাবা, পড়ছি তো। পিছনে ওটা কি নোগালি? কই না তো, কিছু না। আজকে মনে হয় বেল্ট পরে এসেছি। থাক, বলছি, আকাশের ইতিহাস বই থেকে এই খামটা পেয়েছি, চোখ ছুঁয়ে বলছি ওটা আমার না, কিন্তু বইটা তো তোরই। হ্যাঁ, কিন্তু দেখতে তো তুই পেয়েছিস, তার মানে কি এটা আমার হয়ে গেল? হ্যাঁ, ধরতে গেলে কিছুটা সেরকমই। আচ্ছা, তার জন্য কি তুই সেদিন ওই লোকটার বাড়ি থেকে 100 টাকাটা তুলেছিলি? হ্যাঁ, দেখতে তো আমি পেয়েছিলাম। ভাই লোকটা অন্ধ ছিল। দাদা তোর বাপকে বলছি, ওই চিঠিটা দেখি। বাবা, খামটা যখন আমি পেয়েছি তখন আমি খুলি। ঠিক আছে, খোল। চিঠিটা অনেক পুরনো মনে হচ্ছে। দেখেছো কাকু, বলেছিলাম এটা আমার না। আরে তুই চুপ কর না, এ তো 90 দশকের চিঠি। চোখে চোখে দেখো শুধু, মুখে কিছু বলো না। শুরুটা এমন হলেও শেষটা ভুলে যায় না। তারপর অনেক কষ্টে লিখছি চিঠিটা, জানি না পৌঁছবে কিনা তোমার কাছে। হ্যাঁ পিন্টু, আমি লতিকা বলছি।
তোমার প্রথম চুমুটা আমার এখনো মনে আছে। লতিকার নামটা চেনা চেনা লাগছে। চেনা চেনা আরে ওটা তো তোর মায়ের নাম। আর পিন্টু আমার বাবার নাম, সেটাকে বলবে?